বিহাই শুনো গো। হ্যাঁ ঘটক বিহাই বলেন, কি বলছেন? দেখো বাপু, তোমাদের এখন আজকে হবে লেনদেন। পয়সা পছন্দ হয়ে গেছে, লেনদেন তো তাড়াতাড়ি করি। বিটির বাপ যা বলবে, যদি বলে যে কেনাকাটা করতে হবে, আজই কমপ্লিট করলি বা সব। শুনো বাপ, তোমরা যা লেনদেন করছো করছো, কিন্তু আমাকে গিয়ার বেলা 2 টাকা লাগবে। ওরে চকানে তো শ্বশুর বাড়ি হয়তো চকানে কি লেনদেন হতে দেখছি চকানে। চলো গো চলো, যা লিবে সব দিবে, চলো চলেন। একটু দাঁড়াও তো, ওকে ফোন করছে লাগছে। হ্যালো, আমি মহিলা ঘটক বলছি গো। পরে ফোন করি, একটা বিয়া ঠিক করতে এলছি আজ। ওই লেনদেন হবে, ওই 1-8 ঘন্টা পর ফোন করবে। ঠিক আছে, না আপনি ঠিকই বলেছেন, কিন্তু বেশি বার ঘটক আছে। ওই যে মেলায় খরচা বলছে, কত বলছে? মেলা খরচা বলছে 1 লাখ টাকা নিবো, আর একটা 2 টাকা বলছে নিবে গিয়ার বালা। ও 2 টাকা গিয়ার বালা নিবে? হ্যাঁ তো দেখেন ভাই, আমি এবার কি বলবো, মধ্যেখানে ঘটক হই। এখন যা বাজার ঘাটের অবস্থা, একটু টাকা বেশি লাগবে। তখন 1 লাখ মেজা খরচা বলে, তো সেখানে একটু কম বেশি করে আপনারা করলেন। 80 করে দিবে মেজা খরচা? 80 লয়, 70,000 টাকা দিব। হলে রাজি হও, না হলে আমি পরে বিটির বিহা দিব, এখন দিতে পারবো না। শুনেন কেন, আমি বলছি মেজা খরচা 70,000 টাকা দিতে রাজি হলাম, আর একটা গিয়ার বালা 2 টাকা গাড়ি। গিয়ার বালা 2 টাকা গাড়ি জীবন তো? হ্যাঁ, তো বলছিলাম কি, ওরা ইজি কুজি করে রাজি হন যান। 5,000 ইজি কুজি, বিটি তো ভালো ঘরে থাকবে। যদি রাজি হন যায় আইয়াতে লেনদেনে, আজই গাড়ি কিনে দেবো আমি। বাপরে, তাহলে আমি খবরটা দিয়ে দিচ্ছি। খাওয়াটা দিন দেন। ভাই বলেন। বিটির বাপ যা বললে আমাকে একটু শুনো। ওর বক্তব্য 70,000 টাকা মেজা খরচালেন, আর যেটা 2 টাকা গিয়ার বালা গাড়ি বললে, ওইটা ওই আজকে জামাইকে দিবে কিনি। 1 মিনিট দাঁড়ান। তো শ্বশুর বলছে 70,000 টাকা দিব, আর এখন 2 টাকা গাড়ি। রাজি হয়ে যাও কেন? তাহলে বলি দেন গা। তাহলে ওই হলো, হ্যাঁ তাহলে জামাইকে আজই গাড়ি কিনে দেবে। হয়তো তাহলে এই গহনে গাড়িটা কিনি, আপনারা 2 বাপ বাটায় গাড়ি চেপে চলে যাবেন। আপনাকে নামাই দিব, চল। শুনো গো বিহাই, হ্যাঁ বলো। ওরা ওই 70,000 টাকা মেজা খরচা, আর একটা 2 টাকা গিয়ার বালাতে রাজি হয়ে গেল। হ্যাঁ, তো এবার আপনি যখন বললেন যে আজকে গাড়িটা কিনে দেবে, তো আমাকে যেতে হবে নাকি? হ্যাঁ যেতে হবে না মানে? তো তাহলে আর দেরি করে লাভ কি, তাহলে চলেন কিনি লাগা। তুমি বিহা মিহা ঠিক করছো, সম্বন্ধী গোছেন দিছো, আবার তুমি যাবা না নাকি বিহায়? যেতে তো হবে। আরে ওইটা মানে ওটা পরে কথা হবে, ঠিক আছে? ওইটা আমি 2 তরফ পাইলিয়ে। দেরি করে লাভ নাই, আগে গাড়িটা কিনা হোক। হ্যাঁ চলো, আমি আসছি রে। আচ্ছা বিহানকে সাঁচা লিবেন নাকি? না না, বিহানকে লিব না, ওর চালুন কাটছে। হঠাৎ দাদা বলছে আপনার ঘটকগিরি করে টাকা হচ্ছে, আপনার টোটো চালায় টাকা চালায়, অত প্যাক নাও মারিতে হবে না। এই যে আইলাম, নাম। বাপরে, হ্যাঁ বেশি গেলাম। খারাপ আছে, কিছু লাগান তো, কিছু লাগান তো, স্পিড লাগান তো। ঘটক করে বিহা লাগাইতে পারি, হ্যান্ড ব্রেক লাগাবো, 1 টাকা ইনকাম পাচ্ছি নাই। হলো ওই আসো গো বিহাই, ও জামাই এসো। আই দেখো বিহাই, আরে গো জামাই, আই দেখো এখানে 2 টাকা গিয়ার বালা বহুত আছে, যে টলিবার লাও। কি করে শোনো, আর সাইকেল লিবো বিহাতে আমি, না মোটর সাইকেল লিবো আমি? কি হলো, সাইকেল লিবা না বিহাতে? তোমার বাপি তো বললে 2 টাকা গিয়ার वाला গাড়ি লিব, তো 2 টাকা গিয়ার वाला তো গিয়ার নাই, দেখো তো। হ্যাঁ ফাজলামও পেয়ে আছো। আমি মোটরসাইকেল দিতে পারবো না, লিবা তো লাও 2 টাকা গিয়ার वाला। কি মোটরসাইকেল দিবেন না?
তাহলে যেন পাইলাম আমি। এই বাপ তুমি বিয়া করো গা, মোটরসাইকেল দিবা না, তার মানে বিয়া টিয়া করতে পারবো না, আমি পাইলাম। আপনার কথার দাম নেই, বুঝলেন তো? ঘটক শুনেন, আলার বেটা সালারা, আমি বিয়াতে সাইকেল নিবো, আমি সাইকেলের দোকান নিয়ে যানকে, তাহলে মোটরসাইকেলের দোকান নিয়ে যাবে তো আমাকে। সালার বেটা সালারা কোথায় ছিলি রে? ওরে ওটা সাইকেলের দোকান নিয়ে যাচ্ছি আমাকে, বিয়াতে আমি সাইকেল নিবো না মোটরসাইকেল নিবো বলতো? দেখা ওইখানে বাপ আছে, দেখা কি হলো, কোনটা পছন্দ হলো? ব্যাটার আগে পালেলো কেন আমাদের ওখানে উল্লেখ করা হয়নি কি সাইকেল না মোটর সাইকেল নিয়ে আমি সাইকেল নিবো না? কেন ওখানে তো কথা হলো যে গিয়ার वाला 2 টাকা গাড়ি নিবে, তো ঠিকই তো এখানে গিয়ার वाला আমি ওইগুলো দেখছিলাম। কাল তো আমি বেজ্জত হয়ে গেলাম একার। और बेटा বুঝে বুঝে মোটরসাইকেল নিব, মোটরসাইকেলে তো কথা হয়নি। মোটরসাইকেল নিলে ওখানে ভাঙান চুরন করতে হতো। হ্যাঁ আমি তো বেজ্জত হয়ে গেলাম একার। ভুল আপনার আছে। তো এখন এবার কি করা যায়? শুনেন বিহাই, বলেন। দুজনে গাই বলছি, এখন আপনারও বিটির বিয়া দিতে হবে আর ওরও বেটার বিয়া দিতে হবে। তো এখন এখানে ভুল বুঝাবুঝি হয়েছে, তখন এই জামাইকে এখন মোটরসাইকেলে দেন গা, জানবেন যে আপনার বিটি চাপি বেড়েবে। তো এই হলো, তাহলে চলেন মোটরসাইকেলের শোরুম। তাহলে চলেন, আমার একটা ভাতিজার শোরুম আছে, তাহলে ওইখানকে নিয়ে যাবো, চলেন। চলেন। চলো গো। সালা মকাও পেয়েছিলাম ভালো, ওরা বললে 2 চাকা গিয়ার वाला নিব, তো আমি বলি সালা থেকে সাইকেলই দিন দেবো, মোটরসাইকেলের তো কথা হয়নি, কিন্তু হলো না, হেসি গেলাম উল্টা। চলেন। কোথায় যাবি? ওজি ডাকলে সব মোটরসাইকেল না লেগে ওটা পুতুলের আগে পালান গেলছে, মোটর সাইকেল নিবে চ। মোটরসাইকেল নিবে? হ্যাঁ তো আমাকে বলেছে ও কি মোটরসাইকেল নিব আমি। চ। কোনখান যাবেন? আর দেখো এখানে একটা শোরুম আছে, আমার ভাতিজা শোরুম, আমারই ভাতিজা হয়, ভালো ভালো গাড়ি আছে, এসো এসন। আজ এখন হয় এইটা শোরুম, তো আপনারা এখানে সব একটু দাঁড়ান, আমি ভিতরে একটু ম্যানেজারের সাথে কথা বলে এসেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। ভাতিজা তোমাদেরই শোরুম নাকি? হ্যাঁ তো দেখো বাইরে কাস্টমার নিয়ে আসছে গাড়ি কেনার লাগি, আমার কমিশনটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রতিবার দিয়েছি, এবার তো দিব, অসুবিধা কি আছে, নিয়ে আসেন। দামি গাড়ি হয়তো নিবে কি জানি না, তবে আমার কমিশনটা একটু ভালো করে দিও। একদম একদম, কমিশন আপনার প্রতিবার দিয়েছি, এবারও দিব, কোনো অসুবিধা নেই। তাহলে ভাতিজা আমি কাস্টমারটা নিয়ে এসছি, নিয়ে আসেন নিয়ে আসেন। যাই। আমাকে তো কেমন কেমন লাগছে, জামাইটো বিশাল রাগি, এখনো বিটির বিহা দিলাম না, জামাইটো দিয়ে এত রাগ দেখায়, তো বিহার পরে আরো অশান্তি করবে আমার বিটির সাথে। কই গো বিহাই, ওই ম্যানেজারের সাথে কথা হলো, আইসো। আপনি কেন এত মেগা দিয়েছেন? কি হলো? ও দেখছি। আজ দেখো বিহাই, মেলা গাড়ি আছে, এবার যেটা তোমরা জামাইকে দিবে সেটা তোমরা পছন্দ করে দেখো। এবার এই যে ও এগুলো খুব ভালো শৌখিন গাড়ি, এখানে বিটি থাকবে, এখানে জামাই থাকবে, ছেলে পিলে হলে তো এখানে বসেই নিলে, অসুবিধা নাই। আগে দাম কত শোধান? গাড়ি ভালো আছে, কি ব্যাপার পছন্দ হয় না গাড়ি? শোনো চাচা এদিকে, তোমার বেটা এই গাড়ি নিবে না, ও গাড়ি তো কোন গাড়ির কথা বলে? হ্যাঁ এই দেখো এই গাড়ি নিবে, এই গাড়ি, আর ওই গাড়ি দিবে তো তোমার বেটা বিয়াই করবে না। তোকে যে গাড়ি বলে সে গাড়িতে হাত রেখা। দেখো এই গাড়ি নিবে, দেখো ঘটককে, ঘটক সাহেব শুনে এদের এই গাড়ি এই গাড়ি নিবে। তাই গাড়ি নিবে তো আমি থোড়ি জানি। হ্যাঁ তোমরা আবার বিহার কথা করলাও কা, কেন ওই গাড়িটা খারাপ নাকি? আপনি তো ডেকে নিয়ে এলেন গাড়ি কিনার লেগে, আবার আপনি বলছেন থোড়ি। এখন চ্যাংরা পিল্লা ছেলে আর ওই গাড়ি নিবে, এই গাড়ি নিবে, ওই গাড়ি নিবে তো বিহাই করবে না, ও তো এটা ডেকে পালিয়ে আসছে সাইকেলের দোকান থেকে। তাহলে তোমরা বিহার এখন কথা ও বিহার কি বুঝে দেখো। কি হলো গো? জামের ওই গাড়ি পছন্দ নয়, জামের এই গাড়ি পছন্দ। দেখো দিনে আবার গাড়ি হলো, ওই গাড়ি কত সুন্দর গাড়ি, ওই গাড়ি দিলে বিহাই করবে না জামাই। আচ্ছা একটু জানাও, ম্যানেজারকে ডাকছি, কত দাম আছে সাজাই লিছি। হ্যাঁ হ্যাঁ ডাকে ডাকে। ও আসো গো বাবু ম্যানেজার। তুমি হ্যাঁ, বলো। ম্যানেজার নাকি? হ্যাঁ ওই দেখো এই গাড়িটার দাম বলো তো। এই গাড়িটার দাম আছে আপনার 1,73,000, আর এটার দাম আছে আপনার 85,000। তাহলে ওইটাই হবে নাকি? ও এইটাই নিবো তাহলে। আর কিছু আছে নাকি? আর সঙ্গে আপনার আছে অফার আছে, যেটা ফার্স্ট প্রাইজ আছে 50,000, সেকেন্ড প্রাইজ আছে 25,000,
এবং থার্ড প্রাইজ আছে 10,000। তার সঙ্গে 10 জনকে 3,000 করে দেওয়া যাবে। ওরে ভাতির যা ওইয়া ভুলতে হবে না, ওইয়া অফার টফার গিলা আমি লিব, ওইয়া ওর থেকে ভুলতে হবে না। হ্যাঁ, আরো সব আছে অফার। আপনারা যদি আসেন ডফিন অটোমোবাইলসে তো আরো অফার পেয়ে যাবেন। টাকাটা বলছে 1,70,80,000 টাকা দামের গাড়ি দিব, ওইদিকে মেজা খরচা লাগছে 70,000 টাকা। পাগলামো পেয়ে আছো নাকি? ওকে একটু কম বেশি করে বিহাই দিয়ে কিলা কেনে? তুমি তো নিয়ে এলে কি ভালো শোরুম খুলেছে ডফিন অটো মোবাইল, নি বললা কি পানির দামে মুখ গাড়ি পাওয়া যায়, এখন এক কি বলছো? তো অন্য দোকান যাও কেন, অন্য শোরুম যাও, যে হবে 1,80,000 নিবে। আর অফার গিলা যে বললে অফার গিলা তো তুমি লিবার লেগে কিছু বলো না। আরে না না, সেরকম কিছু নয়। কি বলছেন বলেন কেন? আমার বেটা ওই গাড়ি নিবে, আমি দিতে পারবো না ওই গাড়ি। আমার বেটা বিহা দিব না। দিও না তুমি, মেলায় জামে এসে দেখে নিবো। ওবে হ্যাঁ যা। দেখো তো কি করতে লাগলো, হ্যাঁ এগুলো কমিশনের কথাটা বললাম, কমিশনও পাবো না, করে পূজার অফার। ওগো ওগো গাড়ি হবে বিহাই, শুনান শুনান। ওরে অত রাগারাগি করলে হয়? ও যে গাড়িটার কথা বলছে ওইটা পেছনে আপনার বিটি বসলো, ড্রাইভার চালিলো মানে আপনার জামাই, ছাইলা পিলা হইলো তো মধ্যে বসাই নিলে। আলু সবজিও যদি ছাইলা পিলা না হইলো তো সবজি মবজি কিনলে তো ওইখানটুকু রাখা হবে কত সুন্দর। ছেলা যা, ছেলাতে বুঝি আমি ওই গাড়ি নিব, নাহলে বিহা করবো না। ওই গাড়ি আর বাপ চালাচ্ছিল ওই গাড়ি। না বাপ চালাইনি, তাহলে কি ছেলে কিনতে এলছে? একবারে পরের বাপের টাকা দেখছো ঘটক, দেখছো? আমি কি বলবো, তোমরা বলো কেন এখন? বড় দুশ্মন হচ্ছে ঘটক। ঘটক আর কমিশন খাওয়া লিখে করছে। এই পূজার অফার চলছে, আর এই শোরুমে নিয়ে এসি অফার লিয়ার লেগে ও আমাদের এই বড় দামি গাড়ি দিচ্ছে। তোমরা সবাই উল্টা পাল্টা কথা বলিও না। শুনো ঘটক, যদি 80,000 টাকা দামের গাড়িটা নিতে রাজি হয় তাহলে আমার বিটির বাচ্চাতে বিহা দিব। আমার বেটা ও গাড়ি নিবে না, ইয়াং ছেলে 1,70,000 টাকা দামের গাড়ি নিবে। তুমি লিবা না 80,000 টাকা দামের গাড়িটা? না নিব না। দেখো আমি পারলাম তাহলে বিয়া দিব না বিটির সাথে। ওগো বিহাই, ওগো শুনো কেন, শুনো শুনো শুনো। কি হলো বাবা? আচ্ছা 1,70,000 টাকাতে তো তোমাকে এখন ফুল ক্যাশ দিতে হবে না, ওরে কিস্তিরও ব্যাপারে যে ফাইন্যান্স করে দেও কেন? কিস্তি? ও বাড়িতে 10টা কিস্তি চলছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার গাড়ি নিব কিস্তিতে? না কিস্তিতে ওই করে 50,000 টাকা জমা দিয়ে কিস্তিতে ভাই করে যাও কেন? আরে তোমারই তো জামাই চালাবে। ও তো কিস্তিতে দিলে ভালোই হয়, কিন্তু আমি 80,000 টাকা দামের ওইটা কিস্তি করবো তাহলে? আমার মাথায় লাগতে লাগলে যা করবে করো। কি বলছো গো? না দিব না। বিয়া হবে না? না বিয়া হবে না? না হবে না বিয়া। ও তাহলে তোমার বক্তব্য 80,000 গাড়ি দিব, ওর বক্তব্য 1,70,000 দিব। হ্যাঁ, তাহলে এখানে কি হয়েছে যে বিয়াটা ভেঙে যাচ্ছে? তো ভেঙে যেতে আমি করবো? দেখেন কেন একটুকু হবে না, বেটা তো রেগি পালালো গাড়ি দেখি। ও বেটা শালা বিয়া করবে না, গাড়িকে বিয়া করবে, আমি নিজেই তো ভেবে আর যাবো। বাপ কোনোদিন ওই গাড়ি চালাচ্ছিল, ওই গাড়ি ইলিয়া লিখে রাজি দিচ্ছে। আর জীবনে আমার বাড়ি যাবেন না, আমার বেটা বাঁচা তো বুঝলেন তো, আমার বাড়ি ঘর যাবেন না। ওরে তোমার বেটার বিয়া হবে না, যাও। এই তোমার বেটা ওই বাঁধাই থাকবে, জিন্দগিতে বিয়া হবে না। কে ফোন করলে দেখো তো, নতুন নাম্বার। হ্যালো, ও কে গো? ওই বিহার লেগে রে শালার বেটা, শালাই বিহার লেগে আমাকে ফোন করিস না। ওরে গড়া পিঠা বিহাই শোরুমে এসে ভেঙে যাচ্ছে। হ্যাঁ ওই খরচা গেলে কে দিবে? তোর বাপেরা দিবে? হ্যাঁ জিন্দগিতে আমাকে মহিলা ঘটক আর ফোন করবি না, আর জিন্দগিতে ঘটক তালিও করবো না। এইখানে শেষ করে দিলাম ঘটক তালি। জিন্দগিতে যে মোবাইলে সুইচ অফ করে দিলাম রে।